আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিটি জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক, ৫ নং জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। অনলাইন ভিত্তিক ক্লাসে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 কারণে আমাদের বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় অনলাইন ক্লাসটা আমরা শুরু করে দিয়েছি। যে যেখানে রয়েছে, যে অবস্থায় আছো, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসে অংশগ্রহণ করার জন্য, পাঠে অংশগ্রহণ করার জন্য। আজকে যে ক্লাসটি আমি নেব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারের জিএসটি পরীক্ষায় অনেকগুলো বিষয় রয়েছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে পাঠটি রয়েছে সেই পাঠটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে নেরেশন। নেরেশন বা স্পিচ। নেরেশন বা স্পিচ শব্দের অর্থ হচ্ছে উক্তি। এখন নেরেশন কাকে বলে? নেরেট শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা। বক্তার কথা বা উক্তি যখন অন্য কেউ প্রকাশ করে তখন ইংরেজি গ্রামারের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এই নিয়ম কানুন মেনে চলাটাই হচ্ছে নেরেট বা বর্ণনা করার পদ্ধতি। এর নাম হচ্ছে নেরেশন। আবার বলছি, বক্তার বক্তব্য বা উক্তি যখন অন্য কোনো ব্যক্তি প্রকাশ করে তখন ইংরেজি গ্রামারে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এই নিয়ম কানুন মেনে চলাটাই হচ্ছে নেরেশন। নেরেশন দুই প্রকার: ডাইরেক্ট প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট পরোক্ষ উক্তি। ডাইরেক্ট প্রত্যক্ষ উক্তিটা হচ্ছে বক্তার বক্তব্য বা বক্তার উক্তি হুবহু প্রকাশ করাকে ডাইরেক্ট নেরেশন বলা হয়। আর বক্তার বক্তব্য যখন অন্য কেউ তার নিজের ভাষায় প্রকাশ করে তখন তাকে ইনডাইরেক্ট নেরেশন বলা হয়। আবার বলছি, ডাইরেক্ট নেরেশন প্রত্যক্ষ বক্তার বক্তব্য যখন হুবহু বর্ণনা করা হয় তার নাম হচ্ছে ডাইরেক্ট নেরেশন। আর বক্তার বক্তব্য বা উক্তি যখন অন্য কেউ নিজের ভাষায় প্রকাশ করে তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট নেরেশন। যেমন ডাইরেক্ট, হি said to me, I love my mother. I love my mother. He said to me, I love my mother. সে আমাকে বলল, আমি আমার মাকে ভালোবাসি। এটা হচ্ছে ডাইরেক্ট। আমি যখন এই ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট পরিণত করব তখন কিছু নিয়ম কারণ আমাকে মেনে চলে এই কাজটা করতে হবে। এখানে ডাইরেক্ট নেরেশনের প্রতিটি অংশ রয়েছে, পার্ট রয়েছে। এখানে এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আর এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। এই যে জিনিসটা রয়েছে এটার নাম হলো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। এই চিহ্নটাকে বলা হয়
কমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমি বলছি, ডাইরেক্ট নারেশনের ডাইরেক্ট বাক্যের কিছু অংশ রয়েছে। এই বাক্যটি তৈরিতে কয়েকটি অংশে বিভক্ত রয়েছে। একটা হচ্ছে ইনভার্টেড কমা এর মাঝখানে যে অংশটি থাকে তার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং ইনভার্টেড কমার বাইরে যে অংশটি থাকে সেখানে রিপোর্টিং ভার্ব আছে। রিপোর্টিং ভার্বে আবার সাবজেক্ট আছে, আবার অবজেক্ট আছে। এখন এই রিপোর্টেড স্পিচ যে বন্ধনীর ভেতরে থাকে, যে বন্ধনীতে দেওয়া থাকে, তার নাম হচ্ছে ইনভার্টেড কমা। তার নাম হচ্ছে ইনভার্টেড কমা। এখন আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন ইংরেজি ভাষার কিছু নিয়ম বা ইংরেজি গ্রামারের কিছু নিয়ম কানুন ব্যবহার করতে হয়। এই নিয়ম কানুনটা করার আগে আমাদেরকে কিছু বিষয় আগে জানতে হয়। পূর্ব প্রস্তুতি ছাড়া ইনডাইরেক্ট করাটা কঠিন, মানে বোঝাটা কঠিন। যেমন আমরা যদি একটা বাড়ি ঘর তৈরি করতে চাই, বাড়ি ঘর তৈরি করতে গেলে আমার বাড়ি ঘরের তৈরি যে উপাদানগুলি রয়েছে, উপকরণগুলি রয়েছে, সেই উপকরণগুলি আগে সংগ্রহ করতে হয়। যেমন আমাকে ইট সংগ্রহ করতে হয়, বালি সংগ্রহ করতে হয়, রড সংগ্রহ করতে হয়, সিমেন্ট সংগ্রহ করতে হয়। তারপর যদি আমি একটি রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আসি, সে খুব সুন্দর সহজেই আমাদের বাড়িটি নির্মাণ করতে পারবে। আর আমি বাড়ি নির্মাণ করতে গিয়ে যদি আমার রড আনতে যাই, বাড়ি নির্মাণের কাজ শুরু করে যদি আমি সিমেন্ট আনতে যাই, বাড়ি নির্মাণের কাজ শুরু করে যদি আমি বালি আনতে যাই, বাড়ি নির্মাণের কাজ শুরু করে যদি আমি ইট আনতে যাই, তাহলে কিন্তু আমি সুন্দরভাবে বাড়ি নির্মাণ করতে পারবো না, এবং আমার রাজমিস্ত্রি সে বিরক্ত বোধ করবে, তার কাজে বিঘ্ন করবে, সে কাজ সুন্দরভাবে করতে পারবে না। তাই ডাইরেক্ট ইনডাইরেক্ট করার আগে আমাদেরকে কিছু প্রস্তুতি রয়েছে, কিছু বিষয় জানার প্রয়োজন রয়েছে। সেই বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে খুব সুন্দরভাবে আমরা কাজটা করতে পারব। ডাইরেক্ট ইনডাইরেক্ট করার আগে আমাকে যে বিষয়টি জানতে হবে, এক নাম্বার যে জিনিসটি জানতে হবে, পার্সনের কয়টি রূপান্তর রয়েছে। ইংরেজি ভাষায় যে পার্সন রয়েছে, পার্সনের কয়েকটি রূপান্তর রয়েছে, এই বিষয়টা আমরা আগে একটু জেনে নিই। ইংরেজি ভাষায় পার্সন তিন প্রকার: ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন। প্রত্যেকটি পার্সনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সিঙ্গুলার এবং প্লুরাল। এবং এই ফার্স্ট পার্সন সিঙ্গুলার অথবা প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার অথবা প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল, এই পার্সনগুলোর তিনটে রূপ রয়েছে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, আর একটা পসেসিভ। এই নির্দেশন করার সময় আমাদেরকে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লাগবে, সে কারণে আমি এই বিষয়টা লিখে দিচ্ছি। তোমরা পরবর্তীতে মুখস্থ করবে এবং তোমাদের খাতায় লিখে রাখবে সংরক্ষণ করে। এটা হচ্ছে পার্সন, পার্সন, নাম্বার, নাম্বার, তারপর হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। পসেসিভ
সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। এক নাম্বার ফার্স্ট পারসন, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার। আই হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট, মাই হলো পসেসিভ। মাই হলো পসেসিভ। আর প্লুরাল উই হলো সাবজেক্ট, আস হলো অবজেক্ট, আওয়ার হলো পসেসিভ। এটা হলো সেকেন্ড পারসন, সিঙ্গুলার। ইউ হলো সাবজেক্ট, ইউ হলো অবজেক্ট, ইউ হলো পসেসিভ। প্লুরাল ইউ হলো সাবজেক্ট, অবজেক্ট হলো পসেসিভ। এরপর হচ্ছে থার্ড পারসন, সিঙ্গুলার। হি, শি, ইট। অবজেক্ট হচ্ছে হিম, হার এবং ইট। তারপর হচ্ছে হিজ, হার এবং ইটস। তারপর হচ্ছে প্লুরাল, দে, দেম, দ্যাট। দে, দেম, দ্যাট। অর্থাৎ আমাদের যখন আমরা ব্যয়টিকে ব্যয় করব তখন এই পার্সোনাল রুলগুলো আমাদের ব্যাপকভাবে প্রয়োজন করবে, বিশেষভাবে প্রয়োজন করবে। সে কারণে এটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ইংরেজি ভাষায় পার্সন তিন প্রকার: ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ফার্স্ট পার্সন আবার দুভাগে বিভক্ত, সিঙ্গুলার এবং প্লুরাল। সেকেন্ড পার্সন আবার দুভাগে বিভক্ত, সিঙ্গুলার এবং প্লুরাল। থার্ড পার্সন দুই ভাগে বিভক্ত, সিঙ্গুলার এবং প্লুরাল। ফার্স্ট সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে মি এবং পসেসিভ হচ্ছে মাই। উই হচ্ছে সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট, আওয়ার হচ্ছে পসেসিভ। এই সাবজেক্ট, এই পার্সনের রূপ হচ্ছে তিনটা। আবার সেকেন্ড পার্সন ইউ, অবজেক্ট, সাবজেক্টও ইউ, অবজেক্টও ইউ, আর পসেসিভ হচ্ছে ইউ। সিঙ্গুলার পর একই রূপ। থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে হি, এর অবজেক্ট হচ্ছে হিম এবং পসেসিভ হচ্ছে হিজ। শি, এর অবজেক্ট হচ্ছে হার এবং পসেসিভ হচ্ছে হার। থার্ড পার্সন সিঙ্গুলারে ইট, সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে ইট এবং পসেসিভ হচ্ছে ইটস।
আর থার্ড পারসন প্লুরাল এর হচ্ছে দে, এরপর হচ্ছে দেম, অবজেক্ট দেম, আর হচ্ছে দেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টি সবাইকে মুখস্থ করার জন্য আহ্বান জানাচ্ছি। এরপর আমাদের দ্বিতীয় কাজটি যেটা করতে চাচ্ছি, শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা কোনো উক্তিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন আমাকে কমপক্ষে তিনটি কাজ বা তিনটি জিনিস অবশ্যই জানতে হবে। এই তিনটি জিনিস না জানলে আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবো না। এক নম্বর যে জিনিসটা জানতে হবে যে আমরা রিপোর্টেড স্পিচ এর পার্সন কিভাবে পরিবর্তন করবো, এবং রিপোর্ট স্পিচ এর টেন্স কিভাবে পরিবর্তন করবো। আমি আগে বলেছি ইংরেজি ভাষায় পার্সন তিন প্রকার। এই তিন প্রকার পার্সন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কিভাবে পরিবর্তন করব আমি বলছি, সবাইকে শোনার আহ্বান জানাচ্ছি। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন হয়, তা রিপোর্টিং ভাগ এর সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। আবার বলছি, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে রিপোর্টিং ভাগ এর সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। আবার এই রিপোর্টেড স্পিচ এর পার্সন যদি সেকেন্ড পার্সন হয়, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট অবজেক্ট বা আদার্স যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। রিপোর্ট স্পিচে যদি সাবজেক্ট অবজেক্ট যে কোনো পার্সন যদি সেকেন্ড পার্সন হয়, তাহলে অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। আর যদি রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন থাকে, তাহলে এর কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, কোনো শিক্ষার্থী যদি পার্সন পরিবর্তনটা মনে রাখতে পারে বা পার্সন পরিবর্তন করতে পারে, তাহলে সে ন্যারেশনের অর্ধেক পেয়ে গেল, অর্ধেক শিখে গেল। এখন আমি যে কাজটা করছি সবাইকে লক্ষ্য করতে আহ্বান জানাচ্ছি। ইনডাইরেক্ট আমরা এই বাক্যটা করতে চাই। এখানে যে বাক্যটি রয়েছে রিপোর্টেড স্পিচের আগের অংশ আমরা হুবহু সেই অংশটি লিখে দিই। He said to me। এখন আমরা রিপোর্টেড স্পিচ কাজ করব। রিপোর্টেড স্পিচ কাজ করতে গিয়ে এখন সেন্টেন্স ভেদে ইনভার্টেড কমার পরিবর্তে বিভিন্ন জিনিস বসাতে হয়। কখনো দ্যাট, কখনো হাউ, হোয়াট, অথবা অন্য কিছু সেন্টেন্সের আলোকে এই ইনভার্টেড কমার পরিবর্তে জিনিস বসে। এখানে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, এই বাক্যটি অ্যাসার্টিভ হওয়ার কারণে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাবো। আমরা বসে দেখ। এখন আমরা রিপোর্ট স্পিচের সাবজেক্ট আই হচ্ছে ফার্স্ট পারসন। আই ফার্স্ট পারসন হওয়ার কারণে আমরা এই রিপোর্টিং ভার্বে সাবজেক্ট দ্বারা পরিবর্তন করব। এখন আয়ের জায়গায় দিয়ে হি বলবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে হি, আমরা হিকে বসাই দিচ্ছি। হি। এখন যে কাজটি করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে।
রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। আমরা জানি রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা পাস্ট টেন্স ইনডিফিনিটে রূপান্তর হবে। এখন যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, সুতরাং আমাকে এখানে টেন্সের পরিবর্তন করতে হবে। এই সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট আমরা দিয়েছি, সাবজেক্ট, তার হচ্ছে ভার্বের পাস্ট রূপ। এখন লাভ, এই শব্দটি হয়েছে প্রেজেন্ট রূপ, আমাকে তার পাস্ট রূপে লিখতে হবে। লাভের পাস্ট রূপ হচ্ছে লাভ। কালি সঠিকভাবে ব্যবহার না হওয়ার কারণে দুঃখিত। ভার্বের পাশে হচ্ছে লাভ। এখন আবার লক্ষ্য করো, এখানে জিনিস রয়েছে মাই। মাই হচ্ছে ফার্স্ট পারসনের পসেসিভ রূপ। এখন আমি পরিবর্তন করব ফার্স্ট পারসন, আমি রিপোর্টিং ভার্বে সাবজেক্ট দ্বারা। রিপোর্টিং ভার্বের সাবজেক্টে রয়েছে হি, তাহলে হি এর পসেসিভ রূপ কি? হি এর পসেসিভ রূপ হচ্ছে হিস, আমাকে এখানে মায়ের পরিবর্তে হিস লিখতে হবে। আবার বলছি, মাইটি হচ্ছে ফার্স্ট পারসনের পসেসিভ রূপ। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। এখানে সাবজেক্টটা হচ্ছে হি, হি এর পসেসিভ কি? হিস, আমরা লিখব এখানে হিস। হিস মাদার। আবার বলছি সবাইকে জানার জন্য, আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, করার সময় আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার পদ্ধতি লিখব। তারপর সাবজেক্ট অথবা সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা পরিবর্তন করব। এখানে আয়ের পরিবর্তে আমরা হি বসিয়েছি। আবার এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্ট স্পিসিস টেন্সে পরিবর্তন হবে। সেক্ষেত্রে বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন সেই বাক্যটি পাস্ট ইনডিফিনিট রূপান্তরিত হবে। তাই প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট রূপ দিয়েছি আমরা, তারপরে রিপোর্টেড স্পিচে আরেক পারসন রয়েছে সেটা মাই। মাইটা হচ্ছে ফার্স্ট পারসনের পসেসিভ, আর মাই আমরা পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে দ্বারা। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, হি এর পসেসিভ রূপ হচ্ছে হিস, আমরা এখানে হিস ব্যবহার করেছি, তারপরে মাদার লিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে নিরেশনকে সুন্দর এবং পরিষ্কার করে বোঝার জন্য কয়েকটি জিনিস লাগবে, জানতে হবে। কয়েকটি জিনিস যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু আমরা নিরেশন সঠিকভাবে বুঝবো না। আজকে ক্লাসে আমি তোমাদের কিছু পড়া দিয়ে দিচ্ছি, এই পড়াগুলা তোমরা করবে। আগামী ক্লাসে আমি সেন্টেন্স লিখতে নিরেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে পড়াগুলি তোমাকে বাড়িতে বসে পড়তে হবে সেই পড়াগুলি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এক নম্বর যে জিনিসটি হচ্ছে পার্সন লিখতে হবে, পার্সন। তারপর শিখতে হবে সেন্টেন্স, আরেকটা শিখতে হবে টেন্স। কোন শিক্ষার্থী যদি পার্সন, সেন্টেন্স এবং টেন্স
এই তিনটি বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকে, তাহলে সে শিক্ষার্থী খুব সহজেই এবং সুন্দরভাবে নেরেশন বুঝবে বলে আমি আশা করি। আজকে ক্লাস এখানে শেষ করছি। আর তোমরা এই তিনটি বিষয় পার্সন, সেন্টেন্স এবং টেন্স, এই তিনটা বিষয় সুন্দর এবং মজবুতভাবে শিখবে আশা করছি। আজকে ক্লাস এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।